নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই যে দেখুন, কচু গাছের কাছে আমি দাঁড়িয়ে রয়েছি। আজকে কিন্তু কচু গাছ দিয়ে কচু গাছ পুড়ে দারুণ একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কচু গাছ অনেকেই অনেক রকমভাবে খেয়েছে। কেউ বা ইলিশ মাছের মাথা দিয়ে, কেউ বা এমনি চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকমভাবে এই গাছ খেয়েছেন। আজকে কিন্তু এই কচু গাছ আমি পুড়ে রান্না করব। পুড়ে রান্না করে সেটার স্বাদ কিন্তু একদমই আলাদা। আর আমি খুব সহজভাবেই রান্নাটা আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। এই রেসিপিটার জন্য বড় বড় সাইজের কচু গাছের এই ডাঁটাগুলো লাগবে। তো বড় বড় দেখে আমি কয়েকটা ডাঁটা কেটে নেব। তিনটা বেশ বড় বড় ডাঁটা আমি কেটে নিয়েছি। আর একটা নেব, একটা কি দুটো। হাত দিয়ে বাবু আবার দাঁড়িয়ে রয়েছে, দেখছে কি হচ্ছে, মা কি রান্না করবে। বাবু, আজকে এই কচুর ডাঁটা রান্না করবো, তুমি খাবে তো? আর কচুর পুরা রাঁধবি? আমি প্রথমে বলেছিলাম পুড়বো, তার জন্য সে কিন্তু বলছে। হয়ে গেছে, কচুর ডাঁটা যতগুলো প্রয়োজন আমি নিয়ে নিয়েছি। এইবার রান্নাঘরে যাব। তুমি ডাঁটা কাটতে গেছো? আমি কচুর ডাঁটা কেটে এনেছি, তাই দেখে বাবু আবার কাটতে গেছে। নিয়ে এসো, তোমারগুলোও রান্না করব। যদিও বড় বড় লাগবে, বাবু যখন ছোটগুলো কেটেছে সেগুলোই রান্না করবো। কচুর ডাঁটাটা যেহেতু আমি পুড়বো, তার জন্য আগে থেকেই উনুনে আমি আঁচ দিয়ে দিয়েছি। আর এই যে জালতিটা রয়েছে, এটা দিয়েই বসিয়ে দেবো উনুনে। তাহলে ডাঁটাটা পুড়তে খুব সুবিধা হবে। তবে পোড়ার আগে ডাঁটাগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। আর এই যে দেখুন, বাড়তি একটা অংশ থাকে, এই যে পাতলা, এটাটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এইরকমভাবে এর একটা আঁচ থাকে। প্রথমে এই পাতলা আঁশ যেগুলো এখানে থাকে সেগুলো তুলে দিয়েছি। তারপর কিন্তু এই পাতাগুলো বাদ দিয়ে দেবো। প্রত্যেকটা থেকে পাতা বাদ দিয়ে দেবো। বাবু, পাতাগুলো ফেলে দাও, পাতাগুলো লাগবে না। গরম ভাতের সঙ্গে কচুর ডাঁটার এই পোড়া রেসিপিটা যা লাগবে না, বর্ষাকালে না মাঝে মাঝেই এরকম কচুর ডাঁটা পোড়া করি। এইবার এই রকম সাইজে কিন্তু কেটে নেব। এটা একটু বেশি বড় হয়ে গেছে। আমি যেটা বসিয়েছি সেটাই ধরবে যেরকম সেই রকম। এই যে দেখুন, এই যে একটা আঁশ থাকে, এটা কিন্তু তুলে দিতে হবে এই রকম ভাবে। হালকা একটু এই কিন্তু দেখুন খুব সহজে উঠে আসছে। সবুজ অংশটা ছাল হয়ে কিন্তু উঠে আসছে, আর একটা সাদা অংশ বেরিয়ে যাবে। এই দেখুন, এই যে সাদা হয়ে গেছে। সবগুলো ডাঁটা একই সাইজের কেটে এরকম আঁশটা কিন্তু তুলে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রেখে করতে হবে, আর খুব সহজে উঠেও যাবে। মাপ মতন সবগুলো একে একে কেটে নেব প্রথমে, তারপর আঁশগুলো বসে বসে ছাড়িয়ে নেব। এত সহজেই আঁশগুলো তোলা না, কি বলবো, তুলতেও খুব ভালো লাগে। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, অনেকেরই কিন্তু মনে হয় কচু গাছের এই ডাঁটা খেলে নাকি গলায় চুলকানি হয়। কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব সেরকমভাবে রান্না করে খাবেন, একটুও গলায় চুলকানি হবে না, আর খেতে ভীষণ ভালো লাগবে। শুধু একটু রান্নার পদ্ধতিটা আলাদা। আমি মাকে আর দুটো কচু পাতা হয়, চলো মাকে ছিঁড়ে করে টাটিকে দিয়ে দিছি। বাহ বাবা, তুমি রান্না শিখবে? কি কি রান্না করবে? আমি আর তুমি যে পাতাকে ফেলে দিছ সেটা দিয়ে রান্না করবো। আমি যে পাতাগুলো ফেলে দিয়েছি বাবু সেটা দিয়েই রান্না করবে। এই কচু পাতা রান্না একটা হয় আর কি, কি ভীষণ মজাই লাগে খেতে। একদিন আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আজকে ডাঁটা দিয়ে, একদিন পাতা দিয়েও শেয়ার করব। বেশ অনেকগুলো ডাঁটা থেকে কিন্তু আঁশটা তুলে নিয়েছি, আর বেশ কয়েকটা ডাঁটা রেখেছি। দেখুন, আঁশটা তুলে নিই, কিন্তু সাইজে সাইজে কেটে নেব। আজকে আমি দু রকমভাবে কিন্তু এই ডাঁটা পুড়ব। একটা কিন্তু পোড়ার পরে আঁশ ছাড়াবো, সেটা একটু অন্যরকম। আর একটা আঁশ ছাড়িয়ে নিয়েছি, তারপর পুড়ব।
একদম শেষের দিকের এই পাতলা মানে একদম সরু সরু যে অংশটা সেটা বাদও দিয়ে দিতে পারেন, একদম সরু অংশ যেটা সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো চলো হয়ে গেছে, এবার রেডি। এবার পোড়ার জন্য উনুনটা ধরিয়ে ফেলতে হবে। আজ আগে থেকে দিয়েই রেখেছি। বাবু কি করছো? আমি কচু পাতা যাচ্ছি আর ভাঙছি। হ্যাঁ, কি হবে ওগুলো? আমি একটা বাসি বানাবো। আচ্ছা বেশ, ঠিক আছে। এই শিকটা ভালোভাবে বসিয়ে দিয়েছি, তার উপর প্রথমে যেগুলো ছাল সমেত সেগুলো দিয়ে দেবো। মাঝে মাঝে কিন্তু উল্টে দিতে হবে। একদিক যখন দেখবেন একটু হয়ে গেছে পোড়া পোড়া ভাব, অপর দিকে তখন উল্টে দিতে হবে। আঁচটা কিন্তু উনুনে একটু বেশ বেশি রয়েছে, তার জন্য দেখুন উল্টে দিচ্ছি আমি, অল্প সময়ের মধ্যেই কিন্তু উল্টে দিচ্ছি। এই যে দেখুন এইরকম একটা কালার যখনই চলে আসবে উল্টে দিতে হবে। হাত দিয়ে যদি সম্ভব না হয়ে থাকে খুন্তি ব্যবহার করতে হবে, তাহলে খুব সহজে সেটা উল্টানো হয়ে যাবে। এতটুকু অসুবিধা হবে। খুন্তি বা হাত কোনো কিছু দিয়েই কিন্তু এটা হচ্ছিল না, তারপর কিন্তু এইটা এনেছি, এই যে চিমটাটা, এটা দিয়েই কিন্তু ভালো হবে। এই দেখুন এই কচু ডাঁটার অন্য যা কিছু রান্না হোক না কেন তার পোড়াটা কিন্তু একদম সেরা। এটাকে আমি যেভাবে পুড়েছি একই রকমভাবে এগুলো যে আছে এগুলোকেও পুড়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কচুর ডাঁটা আমি কিন্তু পুড়ে নিয়েছি, এইবার ছাল তোলার পালা। যেই আঁশগুলো ছিল সেগুলো এই দেখুন, একটু সময় লাগবে এটা। এই যে দেখুন সাদা অংশটা বেরিয়ে গেছে, এটাই একই রকমভাবে তুলে নেব। আর যেগুলোতে আমি আঁশটা তুলেই পুড়েছিলাম সেগুলোর ওপর থেকে কালো অংশটা এরকম একটু হাত দিয়ে তুলে নেব। এই যে দেখুন হাত দিয়ে কিন্তু এরকম করলে খুব সহজেই উঠে আসবে। এই যে কচুর ডাঁটা পোড়া হয়েছে এটা দিয়ে কিন্তু ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য দেখুন আমি এখানে কি কি নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এগুলোকে খুব ভালোভাবে কিন্তু পুড়ে নেব। একটু এদিক ওদিক করে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে আঁশটা তুলে নেব। আর এখানে যে এগুলো পোড়া হচ্ছে এগুলো কিন্তু শিলে বেটে নেব। খুব একটা ভালো মতন পোড়া হয়নি, যদি একদম সম্পূর্ণভাবে পুড়তে যাই ওগুলো আর খেতে পারবো না, আধা পোড়া পোড়া হবে, সেই সময় কিন্তু ছালটা তুলে শিলে বেটে নিতে হবে। এগুলোর ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই যে এর যে আঁশগুলো থাকে সাদা সাদা সেগুলো কিন্তু তুলে নিয়েছি। আর এটাকে ছুরি দিয়ে কুচিয়ে নেব। আর এই যে দেখুন কতগুলো ডাঁটা আমি পুড়েছিলাম, কতটুকু হয়েছে, এটাতেই স্বাদ। ছুরির সাহায্যে কুচিয়ে নেব। অর্ধেক সেদ্ধ কিন্তু হয়ে গেছে, এটা যদি শিলে বাটি খুব একটা খেতে ভালো লাগবে না, তার জন্য বাটলাম না। আর এই যে এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, তার জন্য আর শিলের কোনো প্রয়োজন নেই। আর এই পেঁয়াজটা কোচানো দিলেই খেতে ভালো লাগে, আর এই ভর্তাটা দেখতেও ভালো লাগবে, তার জন্য কিন্তু আমি কোচাচ্ছি। সেমভাবে এগুলো কুচিয়ে নেব। ডেয়ারি মিল্ক খাইব, চলো। কি করছো? ডেয়ারি মিল্ক ফ্রিজের ভেতর আছে, নিয়ে নাও যাও। আর ফ্রিজের ভিতর তো দেখতে পাচ্ছি না। তুমি খোঁজো খোঁজো, সেখানে ফ্রিজেই রাখা আছে, আমি এক্ষুনি তো রেখে এলাম, ফ্রিজে রাখা আছে, যাও। কুচিয়ে নিয়েছি, এইবার দিয়ে দিব লবণ। একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, জিনিসটা একদম অল্প না। সরিষার তেল, সরিষার তেল ছাড়া কোনো মতে ভর্তা হবে না, সরিষার তেল অবশ্যই দিতে হবে।
একটু বেশি পরিমাণেই দিয়েছি, বেশি পরিমাণে কিন্তু দরকার। লবণের সঙ্গে এই রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে মাখতে হবে, তারপর পেঁয়াজের সঙ্গে তেল দিয়ে একসঙ্গে মাখতে হবে। আমি ঠিক যেরকমভাবে মাখছি আপনারাও ঠিক সেরকমভাবেই মাখবেন, তবেই সেই স্বাদ আসবে। প্রথমে এটা মাখানো হয়ে গেলে লঙ্কাটা মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, এইবার এর সঙ্গে মাখতে হবে। ব্যাস, এটা মাখানো হয়ে গেছে, এরপর এটা মাখবো, আসল জিনিস। কতটা সুন্দর নরম হয়েছে, সেদ্ধ। চাইলে আপনারা এখানে মানে গোটা যে শুকনো লঙ্কা সেগুলোও পুড়ে দিতে পারেন কিংবা ভেজেও দিতে পারেন। যেহেতু পোড়া করছি, সমস্ত কিছু পোড়া দিয়েই ভর্তাটা বানালে খেতে ভালো লাগবে। ভর্তা আমার একদম রেডি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। একটু না খেলে মনটা সইছে না, সত্যিই কিন্তু ভালো লাগছে। আমি আগেও বেশ কয়েকবার খেয়েছি, তবে লঙ্কাটা ছিল না বলে পুড়ছিলাম না। আজকে লঙ্কা পোড়া দেওয়া হয়েছে বলে তার স্বাদটা একদমই আলাদা হয়েছে। আর কাঁচা লঙ্কাটা পোড়া হয়ে গেছে, তার জন্য একটু বেশিই পোড়া হয়ে গেছে, তার জন্য কালারটা একটু আলাদা এসছে। তাহলে বন্ধুরা, আমার এই কচু ডাঁটার পোড়ার ভর্তা কীরকম লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে আমার একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।